শপে গেছি। একদিন লিখেছি ব্লগের জন্য না, আমাদের জন্য লাভ, আমাদের জন্য আপনাদের লাভের জন্য, কারণ যা খরচ করবেন তা ডাবল উঠবেন। আমি বলি একটা কথা, ব্লগে আমরা যা খরচ করি তার 5 ভাগের 1 ভাগও আমি পাই না, কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ। আমি চায়না গেছি, আমার চায়না অলমোস্ট 20 লাখের মতো খরচ হয়েছে। এক একটা ব্লগে কত আসছে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো দাঁড়ান। যে ব্লগে অলমোস্ট 4 মিলিয়ন ভিউজ। যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসছে, আজকে দেখাচ্ছি আমি, তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণে লস দিয়ে এক একটা কাজ করি। ভাই শুনেন, এটা আমি দেখাতে চাই না, বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই, তাদের জন্য আমি দেখাচ্ছি। ওয়েট, আমি একটু বের করি। যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হয়েছে, সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ, এই ব্লগটা দেখেন, 4 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, চায়নার ব্লগে যাচ্ছি আমি, আপনাদের দেখাবো আজকে, লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে। দাঁড়ান, তাহলে বুঝবেন যে মনে করেন না যে অনেক কোটি কোটি টাকা পাই। ও মাই গড, দেখেন, ও মাই গড, চায়নার ব্লগ থেকে দেখেন 600, মাত্র $691। এই $691 মধ্যে একজনের ফ্লাইটের টিকেটের না টাকা। না ওয়েট, আমি ক্লিয়ার করি। $691। সো এখানের মধ্যে আমি যে কোম্পানির সাথে আছি, যারা আমাকে প্রোটেকশন দেয়, তাদের দিতে হবে 20%। আমার এডিটের একটা খরচ সেটা আছে, আমাদের নিজেদের খরচ। আমরা যদি এতগুলো মানুষ গেছি, একজন মানুষেরও প্লেন কষ্ট উঠে নেয়, তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয়। আপনারা যে অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায়, আসলে না, এমন না। আমরা অত টাকা অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে, হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। এন্ড আরেকটা জিনিস বলে, অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক বড় করে ফেলছি, এরকম না। আমার ফ্যামিলি, আমরা এই বাড়ি করে ফেলছি, এটা রং। আমার বাবা আগে থেকে একটা ভালো পর্যায়ে ছিল, এবং আমি ওই বাবার দেয়াই সবকিছু করতেছি। যে বাসা, এটা বাবার বাসা, খাই এটাও বাবার হোটেলেই খাই, আমরা কোনো রকম রুমটা একটু ইন্টেরিয়র করে রেখেছি, দ্যাটস ইট। সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে। হ্যাঁ, ইনকাম করি, ফ্যামিলিকে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই। বাবা যদি বলে কালকে আমাকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, সামর্থ্য আমার আছে আলহামদুলিল্লাহ। কি লাগছে, কোটি টাকা কামাই আমাকে দিয়ে দাও, আপনি আমারে দেন ভাই। এত কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়িও আছে, আমাদের তো বাড়িও নেই। তাইলে দেখেন, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আমার নিজের একটা বাড়ি নেই, আমি বাবার বাড়িতে বসে আছি। তাই বুঝেন, অনেকে তো মনে করেন যে একটা ভিডিও মানে হাজার হাজার কোটি কোটি টাকা। না ভাই, এত হাজার হাজার কোটি টাকা পাই না, বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি। যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি, ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি, আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো, নিজের কোনো কিছু লাগলে সেটা কিনতে পারবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি, এতটুকুই বলবো। হালাল বইতে টাকা ইনকাম করা গাইজ অনেক অনেক কষ্ট। আপনারা এইটাই ভাবেন যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, দেখেন মাত্র $500 পাইছে একটা ব্লগ দিয়ে, যার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার এত এত সাবস্ক্রাইবার্স, তার ইনকাম এইরকম অবস্থা। তাহলে আমাদের আমি সত্যিটা বললাম, শুনেন, আমি সত্যিটা বললাম, কোন ইউটিউবার বলবে না, বুঝছেন? সবাই সবার নিজের ইনকাম লুকায়, মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি, অত টাকা, বাট আসলে না, সবাই ভিতর দিয়ে ভোকাস খালি। বাট ফেসবুক থেকে টাকা, সেটা সত্যি। আবার আপনারা যদি স্পন্সরশিপেরও কথা বলেন, স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে, এটা সত্যি। বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো, এখন আবার অফ হয়ে গেছে। আর রিলসে তো আমি অত কামাইতেও পারি না, কারণ ফেসবুক পেজে সমস্যা ছিল। আর ওই আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো, ওগুলো চলবে না। দেখবেন মাঝে মাঝে আমি একটু ফেসবুকে অনেক টাকা ব্লগ করে এত টাকা কামাও। আচ্ছা, এটা আপনি লাইভে হয়তো পরে জয়েন করছেন, একটু পরে আবার টেনে ব্যাক করে দেখেন যে কত টাকা কামাই। বা হয়তো আপনি টিকটকে থাকলে টিকটকে দেখে নিতে পারবেন, কারণ ফর দ্য ফার্স্ট টাইম রাকিব হোসেন তার আমি আমার ইনকাম রিভিল করে দিয়েছে। সো একটু পরে টিকটকে এটা চলে আসবে, আপনারা তখন ওখান থেকে নিয়ে দেখতে পারবেন। গাইস, কষ্টের কথা কি বলবো, আজকে বাংলাদেশে আসলাম, একদিনও হয় নাই, আবার আজকেই চলে যাচ্ছি ফর দা ফার্স্ট টাইম। আমার বিদেশ যেতে মনে কষ্ট লাগতেছে। কি বল, আমার তো হ্যাপি লাগতেছে, কারণ আমরা আমাদের ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি। অনেক অনেক আপডেট নিয়ে আসছি। তো ফার্স্ট অফ অল আমরা তো আসছি বাংলাদেশে কালকে, আজকে আবার ফ্লাইট চলে যাবো। আমাদের আজকের লাইফটা হচ্ছে একটা গুড নিউজ নিয়ে আসছে। গুড নিউজ হচ্ছে অন্তরা নতুন শপ ওপেন হতে যাচ্ছে আগামী 7 তারিখ। আপনারা সবাই আসবেন, সবার জন্য 7 নভেম্বর সবাইকে ইনভাইট জানানোর জন্য আজকে আসলাম, বলার জন্য যে আমাদের নতুন শপের ওপেনিং ডেট হচ্ছে 7 তারিখ কনফার্ম করে দিয়েছি। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আমার ফুল টিম এখানে কাজ করতেছে, এন্ড আমিও যাচ্ছি আমার শপের কাজেই, কারণ যেহেতু ওপেনিং এর জন্য অনেক প্রিপারেশন, অনেক কিছু, আর নতুন করে সবকিছু শুরু করতেছি নতুন কোনো কিছুর আশায়। আপনাদের সবসময় সাপোর্ট ছিল, আশা করি এবার আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, আমার নতুন শপে আসবেন, কেনাকাটা করবেন। সো এই তো শপের প্রিপারেশনে মেনলি যাচ্ছি। কোন দেশে যাচ্ছি বলবো না, এখন বলবো না, এটা আপনারা আজকে আমাদের আপডেট জানতে পারবেন। আমরা সবকিছু আপডেট দিব, আমাদের স্টোরি এগুলোতে আপনারা দেখতে পারবেন আমার পেজে। তো যাচ্ছি মেনলি সানফ্লাওয়ারের উদ্দেশ্যেই। ইনশাআল্লাহ অনেক কিছু আসতেছে আপনাদের জন্য, অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে,
অ্যান্ড আপনারা কেনাকাটা করতে পারবেন। 7 তারিখ থেকে আমাদের নতুন শপ ওপেন থাকবে ইনশাল্লাহ। সো এই তো আসলাম একটু আপনাদের সাথে আড্ডা দিতে। আমাদের দুজনের অবস্থা অনেক বেশি আমাকে tired, দেখেন ভাই, আমার ফেস মানে পুরো একবার শেষ হয়ে গেছে, অনেক কালো হয়ে আমারও গেছে। পুড়ে গেছে। আমি তো জাস্ট না। এখন স্টিল নাও মেকআপ তোমার করা ফেস একটু। গ্লেজ করতেছে, চকচক আমি করতেছে। মেকআপ করা, দ্যাটস দ্য রিজন যে একটু লাগতেছে, নরমাল লাগছে, বাট আমিও অনেক পুড়ে গেছি, কালো হয়ে গেছি। তুমি কালো হও না, আমি কালো হইছি, আমি অনেক কালো হইছি। দেখেন guys। আমার গলার সাথে আমার ফেস দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কালো হয়েছি নাকি আমরা না। না, আমি কালো হইছি, তুমি হও না। আবার তারপরে হইতেছে এখন আবার যে দেশে যাচ্ছি এখানেও কালো হতে যাচ্ছি। আপনাদের ব্লগ না দেখলে ঘুম আসে না। আজকে তো একটা দিছি, দেখেন, দেখে ঘুমান, বেশি দেখতে বেশি দেখতে ঘুমান। ঘুমায় পড়েন। ওয়াও, অলমোস্ট 5K ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে রাকিব জয়েন ভাইয়া করার কেমন জন্য। আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আপনাদের প্রতিটা ব্লগ দেখি, থ্যাংক ইউ। Thank আজকে you কিন্তু so আমাদের নতুন much. ব্লগ চলে আসছে, যারা যারা এখনো দেখেননি তাড়াতাড়ি দেখেছেন। কোন কান্ট্রিতে যাবেন সেটা আপনারা আজকে মানে আজকে জেনে যাবেন, আজকে কিছু দেখতে করে পারবেন, বলবেন একটু পরে জানতে পারবেন, এখন আমরা বলবো না। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে মেনলি আমাদের রেস্ট নাই। আমরা একদম টানা ইতির বিয়ের প্রোগ্রাম ছিল, আপনারা যেহেতু সবাই জানেন যে ইতির বিয়ের প্রোগ্রাম গেল, অ্যান্ড অ্যাজ এ বড় বোন আমার যে কত পরিমাণে দায়িত্ব ছিল, আর তার উপরে আমার ফ্যামিলি সবাই হচ্ছে আমার উপর ডিপেন্ডেড, আমার চয়েসের উপর ডিপেন্ডেড, যে অন্তরা যেটা পছন্দ করে ওইটাই করব। ইতি প্রত্যেকটা জিনিস, ভেন্যু, ডেকোরেশন সবকিছু আমার থেকে জিজ্ঞাসা করে করে করছে, তারপরে শপিং থেকে শুরু ইতির করে। বিয়ে শেষে গেলাম চায়নাতে, 13 দিন ওইখানে জার্নি ভাই, অনেক কষ্ট হয়েছে। মানে আমরা ঠিকমতো ঘুমাইতেও পারছি না। আমি তো ঘুমাই নাই 13 দিন, এখনো ঘুমাইনি, আজকে ঘুমাইতে পারিনি। লাইফটা এখন জাস্ট অনেক চায়না থেকে ডাইরেক্ট বাসায় সাথে সাথে চলে গেছি দোকানে কাজ শেষ করে বাসায় আসছি। আজকে সারাদিন শপে ছিলাম, এখন বাসায় আসছি, এখন প্যাকিং করব, প্যাকিং করে বের হয়ে যাব। বুঝতেই অবস্থা পারছেন খারাপ। আমাদের উপর কি যাচ্ছে। আবার তারপর নভেম্বরে আবার ব্লগও বানাইতে হবে। আবার হচ্ছে শপের প্রিপারেশন, সব আসলে হচ্ছে এখন ওরা যতটুকু করতেছে, আমার যারা স্টাফ আছে ওরা যতটুকু পারতেছে ওরা করতেছে, বাট লাস্ট ফিনিশিংটা কিন্তু আমারই দিতে হবে এসে। আজকেও যে আমি জাস্ট কোন রকম ভাবছিলাম আপনাদের জন্য শপে যে একটা লাইভ করব, বাট এত ব্যস্ত গেছে সময় যে আমি লাইভই করতে পারি না। আর অলসো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সো অনেক চাপ ছিল। আমি জাস্ট কোন রকম প্রাইজিং গুলো করে দিয়ে আসছি, এখন ওরা ওগুলো সব সফটওয়্যারে উঠাবে, সব গুছাবে, তারপর আবার এসে আমার আরো কাজ আছে। মানে আমার রেস্টই নাই, অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে, ঘুমাইতেই পারতেছি না ঠিক মতো। ভাইয়া ভালো নি? ইয়েস ভালো। ভালো নেই তুমি? ঋতু আপু কোথায়? ঋতু আপু বাসায়। ঋতু আপু এখন গান শুনতেছে, ওই যে গান বাজে, আওয়াজ পান আপনারা? আমাদের বাসায় হচ্ছে রাত 11টা-12টার দিকে পার্টি হয়, সেটা হচ্ছে ঋতু পার্টি করে। ঋতু মিউজিক অনেক বেশি পছন্দ করে, যখন মন চায় মিউজিক দিয়ে দেয় লাউডে। রাইট। বিট পছন্দ করে, বিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? কাপল, থ্যাংক ইউ। হ্যালো গাইস, অনেকদিন পর লাইভে আসলাম। অলমোস্ট 7K। ওয়াও, এত মানুষ আজকে জয়েন হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। কেন, আমি আছি সাথে, অবশ্যই জয়েন হবে। তো এই তো আমাদের ব্লগ গুলো যারা দেখতেছেন, চায়না ব্লগ অলরেডি রাখিবে, সবগুলো অলমোস্ট আপলোড, আর জাস্ট মনে হয় আমাদের একটা লাস্ট কি আরো চায়নার 2টা ব্লগ আছে? কোন দুনিয়ায় থাকো তুমি? আরো 2টা ব্লগ আছে, ওটা 2টা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভেরি সুন। আর ঈদের সবগুলো বিয়ের প্রোগ্রামের ভিডিও আমি আপলোড দিয়ে ফেলছি, জাস্ট আমার অনলি একটা বাকি ছিল হচ্ছে রিসেপশনের ব্লগ, ওটা আমি দিয়ে দিব কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আপু তোমাদের বিয়ের প্রোগ্রামটা করে ফেলো, কতদিন আমাদের আপনার বিয়ের জন্য ওয়েট করতে হবে। আমি অনেক এক্সাইটেড আপনাদের বিয়ের ব্লগ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মানে বিয়ের প্রোগ্রাম করার আগে থেকেই প্ল্যান ছিল, বাট তারপরে মাঝে দেওয়া মানে প্ল্যান আমাদের চেঞ্জ হয়ে গেছিল, যে কারণ আমি সব দিয়েছি, তারপর এই সমস্যা ওই সমস্যা, আপনারা তো জানেন যেটা সব দিলে কত মানে পরিমাণে এখন হচ্ছে টোটালি ইন টোটাল আমরা দুজনই বিজনেস মাইন্ডেড হয়ে গেছি, বাট আপনারা আমাদের আমি ব্লগের জন্য করব, 100% করব, যেহেতু আমি কথা দিয়েছি, অবশ্যই আমি 100% করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধুমাত্র ব্লগের জন্যই করব, আপনাদের জন্যই করব, আপনাদের জন্য, ব্লগের জন্য মিন্স আমাদের অডিয়েন্সের জন্য, ঠিক আছে, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তাছাড়া আমাদের এনাফ মেমোরিজ আছে। সো আপনারা কি বাংলাদেশে? ইয়েস, আমরা বাংলাদেশে কিছুক্ষণের জন্য। আমরা আমাদের রুমে সত্যি যাইতে চাইতেছি না, আমি একটু বাসা থাকতে যাচ্ছি, বাট কি করব, যেতে হবে, এখন কিছু করার নাই, কষ্ট লাগতেছে, বাট কাজ তো করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। আপু তুমি কি চায়না? আপু আমাদের চায়না প্রোডাক্ট, আমার জাস্ট অল্প কিছু অর্নামেন্টস আনছি, বাট আমি চায়না থেকে ইন ফিউচার হয়তো প্রোডাক্ট আনবো, বাট এখন আপাতত চায়না থেকে আমার ওরকম কোনো প্রোডাক্ট আসেনি, বাট আপনারা টিআরএচ অনেক কালেকশন পাবেন। টিআরএচ গাইস আপনাদের জন্য অনেক বেস্ট কালেকশন নিয়ে আসছে, বেবি কালেকশন আপনারা টিআরএচ এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের শিপমেন্ট নাম সিমে কল দিতেছে এর জন্য। মানে আমাদের সব ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ, আমারও ব্যাংক ব্যালেন্স শেষ গাইস। আমার নতুন শপে আমার হোল লাইফে আমার যত ইনভেস্টমেন্ট ছিল, মানে আমার যত আর্নিং ছিল সব আমি ইনভেস্ট করে ফেলছি, এখন বাকিটা ইনশাআল্লাহ আপনাদের হাতে। আপনারা আমি জানি ইনশাআল্লাহ ভরপুর শপিং করবেন। সানফ্লাওয়ারের অনেক সুন্দর কালেকশন আসতেছে,
সানফ্লাওয়ার তারপর আমি অন্তরা হয়ে যাবে 100 কোটি টাকার মালিক। আল্লাহ বাবা রে বাবা, আমি এখনো কোটি টাকার মালিক হইতে পারিনি, 100 গরিব। কোটি টাকার মালিক কিভাবে হব? সো কে কে যাচ্ছে বিদেশে? আচ্ছা, এইবারের ট্রিপটা যেহেতু আমার বিজনেসের কাজে যাচ্ছি, তো আমি আর রাকিবই যাচ্ছি। মানে মানে বিজনেস কাজে গেলে অনেক হাঁটাহাঁটি করা লাগে। হাঁটাহাঁটি নরমালি করা আমরা লাগে। চায়না থেকে মাত্রই আসছি ভাই, ওদের যে পরিমাণে কষ্ট হয়েছে, ঋতু জয়ের অনেক কষ্ট করছে। কোন দেশে যাচ্ছ এটা সবার কোশ্চেন, বাট কোন দেশে যাচ্ছে এটা বলবো না। আজকে অলমোস্ট 10K ভিউয়ার্স জয়েন করে ফেলতেছে আমাদের সাথে, 8K ওয়াচিং। দুজনকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনার সাথে আজকে দেখা হয়েছে, ও তাই নাকি? হ্যাঁ, আজকে অনেকেই শপে আসছিল, বাট আমি কারোর সাথে এভাবে কথা বলতে পারি নাই, বিকজ ওই যে যেটা বললাম যে বুঝতেই পারতেছেন যে আমরা জাস্ট অনলি কালকে ল্যান্ড করছি, আজকে আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে ভাই একটা ব্লগের জন্য আমি যে কি পরিমাণে কষ্ট করি এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন। না ঘুমায় প্রতিদিন, যখন ট্যুরে যাই আর কি, নর্মালি বলতেছি 6টা বাজে উঠি, বাসা ঢুকতে ঢুকতে 12টা বেজে যায়, তারপর ভিডিও টিডিও সাবমিট করে এডিটরের কাছে সবকিছু করতে করতে আরো 2 ঘন্টা চলে যায়। যখনই দেশের বাইরে যাই 3 থেকে 4 ঘন্টা বেশি ঘুমাইতে পারি না। একদিন আমি একটা ব্লগ না বানাইলে আমার কিছু হবে না, বাট তারপর আমি বানাই যে না আসছি, মানুষ বসে আছে ব্লগ দেখবে। শুনেন, আমি বলি আমরা এত সুন্দর করে লুক দেই, একটা ছবিও তুলতে পারি না ব্লগের। আমরা কোথাও গেলে দেখবেন আমাদের কোনো ছবি নাই। কেন ছবি নাই? কারণ এই যে ব্লগ 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 সারাদিন বসে থাকি যে ব্লগটা কিভাবে বানাবো, কি করব, বোরিং করা যাবে না। একটা কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো, কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায়, একটা ভুল বলে ফেললাম, কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে, সবকিছু মেইনটেইন করতে হয়। আমাদের তো মনে করেন এই এতটুকু চুন পরিমাণের ভুল হইলে আপনারা ওইটা নিয়ে মানে অনেক কি করে ফেলে মানুষজন। এখন সোশ্যাল মিডিয়াটা এরকম, আসলে মানুষ ভিউজ এর জন্য পাগল, যে কে কাকে ছোট করে বা কে কাকে করে কিভাবে ভিউজ নিতে পারবে, আর নেগেটিভ জিনিসে ভিউজ বেশি, সো মানুষ নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করে। ইনশাআল্লাহ আপনি তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কাউকে রিপ্লাই করতে দেখছেন? জীবনও করবো না। যার যত কিছু মন চায় করুক, ইনশাআল্লাহ কখনো কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লাই করবো না। কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে, আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লাই দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লাই দেই না আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম পেছে তাদের খেতে হবে, কিছু করার নাই। আমি এটা ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে চাই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে অনেক সময় অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়, জামাল কুল কুল কুল। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যায়, আমার আম্মু আব্বু বলে চুল চুপ চুপ চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো ধৈর্য ধরো, এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠতে আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়। অন্তর তুমি একটা পড়ি। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হ্যাপি থাকো, এটাই দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সবসময় থাকতে পারি, হাসি খুশি ভাবে দুজনের পাশে থাকতে পারি। আর এই তো 10,000 ওয়াচিং। আমি আপনাদের সব ব্লগ দেখি, আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে, আপনারা কার কারা দেখেছেন তাদের কমেন্টস করে, আর যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে। কিছু বলো আপু। কিছু বলবো, অনেক কিছুই বলতেছি, চুপ তো থাকতেছি না দুইজন। আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কমেন্টটা দেখি। 2015 সাল থেকে চিনি, যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন, এত দূর এসেছো দেখে ভালো লাগছে। সেম গোজ অন্তরা আপি, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে, যারা আমাকেও আগের থেকে দেখে, তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি। মানে সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না। বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ আমাদেরটাই বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল ব্যাপারে জানবো? বলেন, সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি না আমি অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। আমরা দেখেন আমরা যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? কেন কালো হয়েছে? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হয়ে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। একজন হচ্ছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা, ইনশাল্লাহ বেবি তো অবশ্যই নিব, বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আল্লাহ যখন দিবে তখন নিব। আমরা করব, আগে প্রোগ্রামটা করব প্রোগ্রাম
তারপরে আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আপু তোমার শপ ওপেনিং ডে কবে? শপ ওপেনিং ডে হচ্ছে নভেম্বরের 7 তারিখে, ফ্রাইডে। ভাইয়া সিঙ্গাপুর কবে যাবা? ভাই আপাতত আমি বিজনেসে অনেক চাপে আছি, একটু কাজটা লাগাই, মাত্র তো ঘুরে আমাদের আসলাম। সিঙ্গাপুরের ভিসা আমরা অলরেডি করে সবকিছু দিয়েছি। শেষ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো আমাদের সব হচ্ছে। দুইটা দেশ 6 মাস মাল্টিপল, আর সিঙ্গাপুরেরটা এখনো অ্যাপ্লাই করি নাই, যেহেতু এখন যাচ্ছি না, কারণ ওটার মেয়াদ থাকে মাত্র 1 মাস। বাকি যে দুইটা দেশ ওটা 6 মাস করা আমাদের মাল্টিপল, যতবার ইচ্ছা ততবার আমরা আর আমরা এখন আসলে এইসব মানে এগুলো অনেক ঘুরে ফেলছি, এখন আমাদের একটু আরো ভালো কান্ট্রির দিকে ট্রাই নতুন করতেছি। কান্ট্রির দিকে আমরা ট্রাই করতেছি। আসলে এতদিন চাইলেই ট্রাই করতে পারতাম বা ভিসাও নিতে পারতাম, বাট ওই যে আমরা যে ব্যস্ততা লাইফটা এখন ওই মানে এইগুলো ধরেন ভিসা নিয়ে আমি কি করবো, আমি যদি যেতে না পারি? যেতে না পারি এটাও আছে। আবার ওই মানে ভালো ভালো যে দেশগুলো ইউরোপ কান্ট্রি বলেন বা অন্যান্য যত ভালো দেশগুলো আছে এগুলোর জন্য পেপার ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখানে অনেক অনেক পেপার ওয়ার্কের ব্যাপার থাকে। সো ওই পেপারগুলো কালেক্ট করা এগুলো আমাদের জন্য এতদিন সময় ছিল না, বাট রাকি ফাইনালি সময় বের করে সব কাগজপত্র রেডি করে ফেলছে, এন্ড অলরেডি আমরা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি। ইনশাআল্লাহ চলে আসবে আমাদের একদিনের ইনশাআল্লাহ ভিসা মধ্যেই। আসলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের বাসার সবাই আপনাদেরকে ভালোবাসে, Thank থ্যাংক you. ইউ। আপু তোমার ফেসে কি হয়েছে? আপু যে ঘুরতে গেছিলাম একটা দিটা আমার ফেস এত পরিমাণের কালো হয়েছে, আল্লাহ। কালদুরা কি অনেক রোদ, ওইখানে তাপ, রোদের তাপ প্রচুর বেশি। আমাদের দেশে যেরকম একটু কম তাপ, বাট ওইখানে রোদের তাপ অনেক। দেখছি বিয়েতে দাওয়াত দিবা না? বিয়েতে ইনশাল্লাহ, পরিচিত হলে অবশ্যই দাওয়াত পাবেন। 3 বছর ধরে আপনাদের ভিডিও দেখি। চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের বিয়েতে দাওয়াত ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ। আপু বেবি বয়দের ড্রেসও নিয়ে আসবার। বেবি আমাদের সবগুলোই প্রোডাক্ট আসতেছে, শিপমেন্টে আছে, আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট অনলি লেডিস কালেকশন এগুলো নিয়ে কাজ করি। So, আমাদের কাছে আমার শপে সানফ্লাওয়ারে মেনলি লেডিসের যা লাগে, এখন স্লিপার থেকে শুরু করে আমাদের ব্যাগ, স্লিপার যদিও আমার এখন শিপমেন্টে আটকে আছে, সো স্লিপার, ব্যাগ, যাবতীয় যা যা লাগে সবকিছু পাবেন। একজন লেখছে আপু লেখছে কালো আর কালিয়া। কালো আর কালিয়া আপনিও হবেন, যাচ্ছেন না? জান বুঝবেন। জান বিদেশে গেলেই বুঝবেন। না উনি তো দরকার থাকবে না, নেই। রোদে দাঁড়াবে না তো। আমরা যেমন রোদে দাঁড়ায় থাকি, এই যে ক্যামেরাটা নিয়ে দাঁড়ায় থাকি রোদ, আপনি যান ছবি তুলবেন না, আরেকটা তখনই জিনিস কালো হয়ে শোনো, যাবে। আমি বলি আমরা যেরকম অঞ্চলে রোদে থাকি, মানে এজ নর্মাল মানুষ গেলে তার এরকম রোদে যায় না। স্পেশালি আমি ভাই, আমার অনেকক্ষণ থাকতে হয়। ব্লগ স্টার্টিং ইন্ট্রো নেওয়া, প্লেস খোঁজা টাফ। আপু প্লিজ চিকন হও, তোমাকে চিকন হলে আরো ভালো লাগবে। চিকন তো আমিও হইতে চাই, আমিও হব, ইনশাআল্লাহ হয়ে যাব, দেখি এবার। ও ট্রাই করতেছে বাট পারছে না। বাট বিয়ের প্রোগ্রামের আগে আমি শুকাই তারপরে বিয়ের প্রোগ্রাম করবো গাইজ, নাহলে আমি করবো না বিয়ের প্রোগ্রাম। ইনশাআল্লাহ আপু, আমিও চাই দাওয়াত অবশ্যই। সরি গাইজ, আমার একটা কল আসতেছে বারবার, দ্যাটস দ্য রিজন। ওকে গাইজ, আমরা এখন প্যাকিং করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। বাট আজকে যে এত ওয়াচিং থাকবে, মানে কেন থাকবে না, আমি আছি এখানে, অবশ্যই থাকবে। আমার এখন মন চাইতেছে না, আমার মনে হচ্ছে আমি লাইভে থেকে প্যাকিং করি। না 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 না, আমার মনই চাচ্ছে না আমি চলে যাই, এতগুলো মানুষ দেখতেছে আমাদেরকে, বুঝতেছো? 10K কি অলমোস্ট 12K হয়ে গেছিল, এখন আবার 11K ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনাদের তখন সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা কখন কি করতেছি সবকিছু আমাদের ফেসবুক পেজে শেয়ার করবো আপনাদের সাথে। যেমন যদিও আমারটা আমরা দেখতে একটু পারবেন ব্যস্ত। নুসরাত জাহান অন্তরা, আর হচ্ছে অন্তরাস লাইফস্টাইল যে পেজটা ওটাতে, আর রাকিবেরটা দেখতে পারবেন রাকিব হোসেন পেজে, সব জানতে পারবেন। ওকে গাইজ, যাই, ওকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের নেক্সট ব্লগ আসবে, আমি ডেটগুলো বলে দিই। আজকে 24 তারিখ, আমাদের নেক্সট ব্লগ আসবে একটা, 26 তারিখে আসবে একটা, আরেকটা আসবে 28 তারিখে আসবে। ওকে গাইজ, 26 আর 28 দুইটা আসবে সন্ধ্যা 7টা বাজে।